যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন টিভির উল্টো দিকে বসে, তাদেরকে একটা কথা আমি সব অনুষ্ঠানে বলি, আজকের এই প্রোগ্রামেও বলবো। তার কারণ ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজার অভিশাস্ত্রীর এই অনুষ্ঠান। কি বলি আমি, আপনারা নিজেদের মোবাইলে ফেসবুককে ফলো করে নিন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন। আমরা এমন সিস্টেমে প্রোগ্রাম আপলোড করছি, আপনি সাউথ আফ্রিকা থাকুন, আপনি ইউরোপিয়ান কান্ট্রি থাকুন, আপনি মিডল ইস্টে থাকুন, আপনি আমেরিকায় থাকুন, হোয়ার এভার ইউ লিভ, আপনি সেখানে মোবাইলে আপনার এই অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন। এবং সেই সঙ্গে আবার কি বলে রাখি যে টিভিতে দেখে, একটা বাড়িতে কটা টিভি? একটা টিভি থাকে। দেখুন, গোল্ডেন অপরচুনিটি পেতে গেলে আপনাকে আপনার ফোনে একদম প্রিসাইজলি নিজের ঘরে বসে আপনি অভিশাস্ত্রীর প্রোগ্রাম দেখতে পারেন, শুধুমাত্র ফোনে। কি করতে হবে? ইউটিউবকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে অনুষ্ঠান দেখুন। এই যে যারা অনুষ্ঠান দেখছেন না, এই প্রোগ্রামে যারা অংশ নিচ্ছেন, তাদের সবার একটাই ডিমান্ড কি জানেন? জীবনে ডেভেলপমেন্ট। হয় আপনি কেরিয়ারে ডেভেলপমেন্ট করতে চান চাকরি করে, নয় আপনি কেরিয়ারে ডেভেলপমেন্ট করতে চান ব্যবসা করে। অনেকে ভাবছেন আমার হাতে টাকা আছে, আমি কিভাবে স্টার্ট আপ বিজনেস শুরু করব। অনেকে এইটা ভাবছেন আমি অন্য জায়গায় ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ডেভেলপমেন্ট। দেখুন, আজকে পৃথিবীর কাছে এটা প্রমাণিত, সারা ভারতবর্ষ, ভারতের বাইরে নানান দেশে এটা প্রমাণিত যে অভিশাস্ত্রীর এমসিওপি থিওরি মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। অভিশাস্ত্রীর এমসিওপি থিওরি ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট অ্যান্ড এস্টাবলিশমেন্ট। কিসের? একটা জিনিস অভিশাস্ত্রী বিলিভ করেন, দ্যাট ইজ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মানিটারি ডেভেলপমেন্ট। কি করে আপনার হাতে অর্থ আসবে, দুর্দিন কি করে ঘুচবে। আসুন আজকে সেই বিষয়ে জানবো। দ্য ওয়ান অ্যান্ড অনলি গর্জিয়াস অভিশাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। অভিদা, আপনাকে স্বাগত জানাই। এই কারণের জন্যই আরও আমার ভালো লাগে আপনার সঙ্গে বসে। আপনি একদম কাটছাট কথার মানুষ, বি অনেস্ট। আপনি বলেন যে মানুষের কাছে যদি টাকা থাকে, হি ক্যান পারচেজ এনিথিং, হি ক্যান উইন দ্য হ্যাপিনেস। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আপনাকে চিনবে টাকার ওয়েটে। দেখবেন, আমি বহু বছর আগে একটা কথা বলেছিলাম, বহু বছর আজ, এটা যে আমাদের 2026, কথাটা আমি বলেছিলাম 2013 সালে অন্য কোনো একটা মিডিয়ায়। 2013 সালে আমি বলেছিলাম, আজ থেকে 13 বছর আগে বলেছিলাম। তখন মানুষ কাগজ খুব পড়তো, এখন তো সবই আমাদের সোশ্যাল মিডিয়া এসে যায়। তখন মানুষ নিউজ পেপার অনেক পড়তেন। তাই নিউজ পেপার খোলা মাত্রই লেখা থাকতো কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড, আকর্ষণ ফাকর্ষণ এসব লেখা থাকতো। হ্যাঁ, লেখা থাকতো একদম একদম। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে আকর্ষণ জিনিসটা কি, কি আকর্ষণীয় জিনিসটা কি? ওটা কি ওই সব লোকেদের কাছে গেলে আসতো? তখনও আসে না, আজকেও আসে না। মেন আকর্ষণ হচ্ছে আপনার পকেটে 100 বান্ডিল আছে, আকর্ষণ এক ধরনের হবে। আপনার পকেটে 500 বান্ডিল আছে, আকর্ষণ আরেক ধরনের হবে। আপনি কলকাতার বুকে কোন একটা জায়গায় থাকেন, আকর্ষণ এক ধরনের হবে, পশ এরিয়া থাকেন, আকর্ষণ আরেক ধরনের। একদম তো স্বাভাবিক বাবা, তা আকর্ষণ কোনোদিন মন্ত্র শক্তি দিয়ে কিভাবে আসে আমি জানি না, কারণ আমার এইসব ব্যাপারে আমার মানে একদমই নেই, কোনো আইডিয়াই নেই এইসব ব্যাপারে। বাট নোটে কিন্তু আকর্ষণ আসে মারাত্মক, ওর থেকে বড় আকর্ষণ কিছুতে নেই। এখন কথা হচ্ছে সেই আকর্ষণকে আপনার দিকে নিয়ে আসতে গেলে কি করণীয়? ডেভেলপমেন্ট আসে না কেন আপনার কাছে? সারা জীবন ধরে খাটছেন, অথচ দিনের শেষে আপনি বলছেন যে এত বছর ধরে করছেন, কেন ডেভেলপমেন্ট নেই? ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখাচ্ছেন ডেভেলপমেন্টের আশায়, পড়াশোনা অনেক শিখিয়ে গেলেন, ছেলের আর কিছু হলো না বা মেয়েরও কিছু হলো না। ডেভেলপমেন্ট কোথায়? আমরা নিজেরাই জানি না ডেভেলপমেন্ট কোথায়। কেন জানেন? আমাদের ব্রেনটা স্টিফ হয়ে আছে বেশ কতগুলো জায়গায়। সায়েন্সেস নিয়ে পড়তে হবে, সায়েন্সের স্টুডেন্ট যদি হয় তাহলে ডক্টর করব বা ইঞ্জিনিয়ার করব বা সে বায়োকেমিস্ট হবে। আচ্ছা, আর যদি আর্টসের স্টুডেন্ট হয় তার টিচার হবে। তা আমাদের ব্রেনটা এই জায়গাতেই কিন্তু আটকে আছে। গল্পটা কি হয় এতে? দেশে বেকারত্ব অটোমেটিক বাড়বে না। কেন? কত চাকরি খেয়ে দেবে? আপনি বলছেন এই সরকার ভালো নয়, চাকরি দেওয়াচ্ছে না।
পরের সরকার কেন, আগামী আরো 1000 সরকার আসলে ওই জায়গায় আপনাকে খুশি কেউ করতে পারবে না। কারণ ভারতবর্ষে অলরেডি 150 কোটির কাছে মানুষ, 150 কোটির মধ্যে আপনি 10% লোককে কর্মের ব্যাপারে নিয়ে আসুন, অ্যামাউন্টটা মানে লোক সংখ্যাটা কত হবে? প্রায় 15 কোটি। অত ভ্যাকেন্সি কোন কোম্পানি দেবে আপনাকে? ঠিক, একদম। কোন কোম্পানি দেবে এত ভ্যাকেন্সি? এটা রিয়েল কথা। কোন সরকার দেবে এত ভ্যাকেন্সি? আমরা বলেই এই সরকার ভালো না, কেন? চাকরি দিতে পারেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো নয়, চাকরি দিতে পারেনি। কোন সরকার চাকরি দিতে পারবে না, আমি আপনাকে বলছি। কেন জানেন? তার কারণ একটাই, অত ভ্যাকেন্সি দেওয়া পসিবল নয়, কারোর ক্ষেত্রেই পসিবল নয়। আজকে চায়নাতে, আপনারা জানেন কতটা আমি জানি না, চায়নাতে বাস চালানোর জন্য ড্রাইভারেরও প্রয়োজন হয় না, অটোমেটিক, রিমোট, অটোমেটিক রোবোটিক বাস। রোবোটিক বাস। তো আপনার কি মনে হয় সেই রোবোটিক বাস আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, না হলেও 10 বছর পর আমাদের ভারতবর্ষে আসবে না? ঠিক, আসবে। এখন ঘটনা হচ্ছে, তখন তো আমার ড্রাইভারের দরকার নেই, মানে এমপ্লয়মেন্ট ক্রাঞ্চ আরো তৈরি হবে তখন। আমার তো দরকার নেই। ঠিক, কাজেই গায়ের জোরের থেকে ব্রেনের জোর বাড়ান, ঠিক। ব্রেনের জোর বাড়ান। ব্রেন যার কাছে আছে, নলেজ যার কাছে আছে, he has to be a king in his own life. জানবেন আমরা কোন কোন জায়গায় আমরা মার খাই, সেটা আজকে আপনাদেরকে ধরাবো, সায়েন্টিফিক ট্র্যাক ওয়াইজ ধরাবো। কোনো উল্টো পাল্টা ভুজুং ভাজুঙে আমি খুব একটা বিশ্বাস করি না। আমি আপনাকে, আমার মুখ থেকে কখনো এইসব জিনিস বেরোয় না যে আপনি এটা করুন রাতারাতি কিছু হয়ে যাবে না, এইসব ভুলভাল কথা। বি সায়েন্টিফিক। কারণ জানবেন আজকে আপনার যদি মাথা যন্ত্রণা করে, আপনি সব থেকে ফার্স্ট ডিসিশন কি নেবেন? কি নেবেন? আমি ওষুধ খেতে পারি। তা ওটা যদি সায়েন্স হয়, জীবনের ব্যথা কি করে আরো আনুষঙ্গিক যে সমস্ত হয় ফুজুক মাজুক, সেগুলোতে কি করে ঠিক হয়ে যাবে? ঠিক। আপনারা, আমার ভিউয়ার, আমার ক্লায়েন্ট বেস খুব হাই প্রোফাইল অ্যান্ড এলিট ক্লায়েন্ট বেস, এলিট ভিউয়ার আমার কাজে, ভিউয়াররা বুঝবেন। আমি আপনাকে একটা কথা বলি, ব্রেনের পাওয়ার বাড়ান, নলেজ বাড়ান, বিজনেস বাড়ান। একদম ঠিক। কারণ জানবেন সারা ওয়ার্ল্ডে কজন বিলিয়নিয়ার আছেন? কজন? ট্রিলিয়নিয়ার তো একজন, বিলিয়নিয়ার কজন আছে? হাতে গুনে কয়েকজন। তার মানে এই বিলিয়নিয়ারদের হাতেই কিন্তু মেন বিজনেস কন্ট্রোলটা আছে। একদম ঠিক। কাজেই কম্পিটিশন কিন্তু সারা ওয়ার্ল্ডে নয়, কম্পিটিশন আপনার পাড়াতে রয়েছে। এই ব্যাপারটা মাথায় ঢোকান। প্রচুর কম্পিটিশন। এত কম্পিটিশন নেওয়া যাবে? কম্পিটিশন সারা ওয়ার্ল্ডে নেই, সারা ওয়ার্ল্ডে মুষ্টিমেয় কম্পিটিটার আপনার। কারণ আমি তো সারা ওয়ার্ল্ড ঘুরছি, আমি তো জানি সারা ওয়ার্ল্ডে কম্পিটিশন নেই, কারণ মুষ্টিমেয় বিলিয়নিয়ার মানে তারাই ওয়ার্ল্ড ধরে রেখেছে। সারা ওয়ার্ল্ডে নেই। আপনার পাড়াতে অনেক দোকান হতে পারে, পাড়াতে অনেক কম্পিটিটর হতে পারে। কাজেই স্প্রেড ইউর বিজনেস। ওই পার্টিকুলার একটা জায়গায় বসে কোনোদিন ব্যবসা হয় না। আপনি ওই জায়গাতেই ছোটবেলা থেকে বসতেন, ওইখানেই আমার দরকার, এখানেই ভালোবাসা। নো, স্প্রেড ইউর বিজনেস। এবার এই বিজনেসকে স্প্রেড করতে গেলে আপনাকে অত্যন্ত অথেন্টিক একটি থিওরির দরকার, সেটা হচ্ছে এমসিওপি থিওরি। কেন জানেন? আপনাকে লোক চেনে না, আপনাকে লোক জানে না, আপনার কোনো কন্ট্যাক্টস নেই, আপনার থিঙ্কিং পাওয়ার নেই, আপনার ডিসিশন মেকিং নেই, কে আপনাকে অর্ডার দেবে? ঠিক। আপনাকে চিনবে কি করে? আপনার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কি রয়েছে যে আপনার কাছ থেকে নেবে সে? এই জায়গাগুলোই ক্রিয়েট করতে হয় ছোটবেলা থেকে। যেটা সব থেকে বেশি এগিয়ে কে জানেন সারা ওয়ার্ল্ডে? কোন কান্ট্রি? নো, দ্যাট ইজ সিঙ্গাপুর। আচ্ছা। সিঙ্গাপুরের প্রিভিয়াস হিস্ট্রিগুলো আপনারা দেখুন তো, দেখুন না, মিলান না। আমার কথা শুনতে হবে না, আমি তো এখানকার মানুষ।
প্রিভিয়াস হিস্ট্রি চেক করুন, গুগলে সার্চ করুন যে ওয়ান্ট টু নো দ্য প্রিভিয়াস হিস্ট্রি অফ সিঙ্গাপুর, সার্চ করুন, টাইমটা ওই জায়গায় লাগান। সরকার খারাপ, এই সরকার খারাপ, ওই সরকার খারাপ, এইসব বলে টাইম ওয়েস্ট না করে এই সমস্ত হিস্ট্রি বলুন। এক সময় সিঙ্গাপুর খেতে পেত না, জানেন? আজকে সেই সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়ার্ল্ডের নাম্বার 1 এবং পাসপোর্ট র্যাঙ্কিংও 1 নম্বর রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের হ্যাঁ, সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়ার্ল্ডস নাম্বার 1। সিঙ্গাপুর এয়ারলাইন্স আমি লাস্ট 10 বছরের রেকর্ড দেখছিলাম, ওয়ার্ল্ডস নাম্বার 1 থেকে খুব জোরে 4 নম্বর অব্দি আছে, 5 নম্বরে কেউ নামাতে পারেনি কিন্তু। আর এই বছরও নাম্বার 1। এবার কথা হচ্ছে ঘুরে গেল কি করে হঠাৎ করে, ঠিক একদম। হঠাৎ করে এই টার্ন কোথায় জানবেন? বাস্তু থিওরিকে যদি বুঝতে হয় নিজের চোখে দেখে, দ্যাট ইজ সিঙ্গাপুর। আচ্ছা, আমরা আমাদের যে আমরা আপনি যে তো কাজও করেছেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কাজ কি, সিঙ্গাপুরে তো আমার পড়াশোনা, হ্যাঁ, আমি তো পাস আউট সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, না কিন্তু তারপরেও তো আপনি দুটো কমার্শিয়াল পরপর সিঙ্গাপুরে করেছেন। আমি সেটা। এবার ঘটনা হচ্ছে দেখুন, সিঙ্গাপুরের বাস্তুবিদের কাছ থেকে শিখেছি, হ্যাঁ, অথচ সিঙ্গাপুরের বাস্তুবিদকে ফেলে অভিদাকে নিয়ে যাচ্ছে। একদম। হাউ ইজ ইট পসিবল? দ্যাট ইজ পসিবল। এখানেই তো খেলা। তো সিঙ্গাপুরের পুরো কান্ট্রি যদি ঘুরে যেতে পারে, আপনি কি পুরো পৃথিবীর বাইরে? তা তো নয়, আপনিও ঘুরতে পারেন। শুধু দরকার প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইনটা কেউ আজ পর্যন্ত আমি কাউকে করতে দেখিনি। হাত জোর করে ক্ষমা চাইছি তা আমার সেই বন্ধুগুলোর জন্য বা ভাইদের জন্য। কেন জানেন? এখানের ওই ABCD পড়ে কিছু হবে না, কিছু লাভ নেই। সেই লেভেলে পৌঁছতে গেলে আপনাকে সেই রকম ধরনের বাস্তুর ডায়াগ্রাম দরকার। অভিদা, আপনারা ছেড়ে দিলাম, আপনি সামলান। বেশি না, 1 বছর সময় দিন, দেখি না কিছু করতে পারি কিনা। এটাকে আপনি আর্কিটেক্ট মেথড দিয়ে করবেন? Yes. আর্কিটেক্ট মেথড, MCOP, MCOP আর্কিটেক্ট, ওয়ান অফ দ্য মানে ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেক্ট। MCOP হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড। এখন ওয়ার্ল্ডের 1 নম্বর যাচ্ছে MCOP আর্কিটেক্ট। কেন আর্কিটেক্ট? তার কারণটা হচ্ছে MCOP থিওরি বলুন বা MCOP মাস্টার লেভেল বলুন, এটা হচ্ছে রেমেডিয়াল গাইডলাইন পারপাস। মানে রেমেডি দিয়ে ঠিক করে দিন। তো রেমেডি দিয়ে ঠিক করা মানে খোঁড়া পাকে একটু প্লাস্টার করে তাকে চলার উপযোগী করে দেওয়া, ঠিক। আর ন্যাচারাল পা দিয়ে তাকে ফুটবল খেলিয়ে গোল করিয়ে ট্রফি আনানো, বোথ আর নট সেম। একদম। MCOP আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করুন, দেখি না কি প্রবলেম আছে। আমিও দেখি যে এত বছর ধরে এত রিসার্চ করলাম, এখনো রিসার্চ করছি। আজকে আমার 4 কমার্শিয়ালের এমন চলছে, আমি চেম্বার অ্যাটেন্ড করতে পারছি না, তার জন্য অনলাইনে প্রেডিকশন করতে হচ্ছে। একদম। বর্তমানে হ্যাঁ। 45 জনের বুকিং ছিল। আচ্ছা, হ্যাঁ, আমার ওই দিন সকালের ফ্লাইটে আসার কথা চেম্বার অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, আচ্ছা, হঠাৎ করে দেখা যাচ্ছে 1 ডিগ্রি মিসম্যাচ হচ্ছে মেশিনে। আচ্ছা। তখন আপনি মুম্বাইতে নাকি? তখন আমি মুম্বাইতে। আচ্ছা। আমি চেম্বার ক্যান্সেল করে দিয়েছি। 45 জনের চেম্বার, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট ছিল 45 জন। আচ্ছা। এবং তাদের প্রত্যেককে বলা হয়েছে যে আপনারা যে টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করেন, এটা আপনারা রিটার্ন নিয়ে নিন, কারণ অনির্দিষ্ট কালের জন্য আমি কবে বসতে পারবো আমি নিজেও জানি না। তার কারণটা হচ্ছে আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, বিরাট বড় দায়িত্ব দিয়েছেন, এবং আমি তাকে কমিট করেছি ইয়ারলি 150 কোটি অ্যাবাভ টার্ন ওভার আমি আপনাকে দেবই। ইটস এ বিগ কমিটমেন্ট। দেবই। কাজেই 1 ডিগ্রি শুধু মিসম্যাচ হয়েছে মেশিনে, আমি কিন্তু আমার চেম্বার ক্যান্সেল করে দিয়েছি। কারণ আমার কাছে পয়সাটা বড় কথা নয়, কমিটমেন্টের দাম অনেক। কারণ আমার বাড়ি 90 ডিগ্রি খুব হাই। ঠিক। ঠিক তেমনই আপনি কতটা এগোতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার বাড়ি 45 ডিগ্রি, 180 ডিগ্রি, 225 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, এই সমস্ত ডিগ্রিজগুলোর ওপর। 125 ডিগ্রি। এবার গল্পটা হচ্ছে এতগুলো ডিগ্রি কি হয় অভিদা, বাড়িতে এইসব ডিগ্রি তো জানিই না, বুঝিই না। তার জন্যই তো বলছি MCOP থিওরি অ্যাপ্লাই করুন, বা যদি আরও ভালো রেজাল্ট চান MCOP আর্কিটেক্টার অ্যাপ্লাই করুন। জীবনের ডেভেলপমেন্ট যদি চান
হাসি মুখ যদি চান, সামনে পুজো আছে, অনেক ব্যবসায়ীদের অনেক চাপ এখন, কেউ কেউ টাকার চাপে ভুগছেন, আর কেউ কেউ আবার মানে খদ্দের না আসার চাপে ভুগছেন। কি হবে না হবে কি হবে না হবে আপনি নিজেও জানেন না। দোলাচলের মধ্যে চলছে। সামনে পুজো আছে, পুজোর আগে রঙিন করুন, তার সাথে সাথে পুরো জীবনটা রঙিন করুন, শুধুমাত্র পুজো না, পুজো প্রত্যেক বছর আসবে, একদম। পুরো জীবনটাকে রঙিন করুন। সামনে পুজো আছে, এই ধরনের স্কোপ খুব কম মানুষ পায়, আর সেই জন্যই আমি একজনের সাথে একজনের বিনামূল্যে দেখব, এটা আমার তরফ থেকে। আর আগামী 7-8 দিনের একটা ছোট্ট উপহার আপনাদের জন্য। এবং একজনের যদি রেমেডি হয়, আর একজনের রেমেডিও সম্পূর্ণ বিনামূল্যে করব। কেন জানেন? কেন জানেন? সবাই রেমেডি এফোর্ড করতে পারে না, সবাই পারে না। না, যাকে দেখছেন আর যার ফ্রি হচ্ছে তার তো অন স্পট কয়েক লাখ টাকা বেঁচে গেল। সব থেকে বড় কথা, আমার যেমন। এমসবি থিওরি যদি হয়, সেখানে হাজারে কোনো গল্প নেই। হ্যাঁ, আমি সেটাই বলছি, তার লাখ টাকা বেঁচে গেল। অবশ্যই হ্যাঁ। তারও তো এমসবি থিওরি হবে, সেভ হয়ে গেল। একই, আচ্ছা এই কোয়ালিটি কি একই কোয়ালিটি? সেম কোয়ালিটি। আচ্ছা এবং যদি মাস্টার লেভেল হয়, মাস্টার লেভেল মানে 30 দিন অ্যাকশন হয়। আচ্ছা 30 দিন তো 30 দিন, 29 দিন হবে, 31 দিন হবে না। 31 দিন হলে আপনি আমায় বলবেন এখন আমার রিসার্চ অনেক বাকি আছে, তাহলে যার ফ্রি আছে তারও তো 30 দিনের রেজাল্ট হবে। একদম। আমি দুজনের সঙ্গেই কথা বলবো 31 দিনের মাথায়। বাবা কেমন আছে, ছেলে কেমন আছে, বা আপনি কেমন আছেন, আপনার ওয়াইফ কেমন আছে। ঠিক। কাজেই এই জিনিস আগামী 7-8 দিন আমি দিতে পারবো, আমি খুব বেশি দিন হয়তো দিতে পারছি না। এবং এটা অনলাইনে হবে। এটা অনলাইনে হবে, এটা কিন্তু কোনো চেম্বারে হবে না, কারণ আমি চেম্বারে অ্যাভেলেবেলই থাকতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, অনলাইন online- 4-4টে কমার্শিয়াল চলছে মুম্বাইতে। একদম অনলাইনে যোগাযোগ করতে গেলে নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে যাচ্ছে, এই হেল্পলাইন শুধু বলবেন, তার কিচ্ছু না, শুধু বলবেন যে আমি অনলাইন প্রেডিকশন করতে চাইছি। তবে হ্যাঁ, বুকিং এর প্রেশার কিন্তু মারাত্মক বেশি অনলাইনে, আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। টাইমিং কিন্তু মিডনাইটে হতে পারে, একদম 3টে, 3:30, 4টে এরকম টাইমে হতে পারে। ঠিক আছে, কাজেই হ্যাঁ। কাজেই যদি ডেভেলপমেন্ট চান, দিন রাত এক করে দিতে হবে। যদি ডেভেলপমেন্ট চান, এমসবি থিওরি অ্যাপ্লাই করুন, বা এমসবি আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করুন। মোটামুটি একটা সাডেন পিরিয়ড আমি টাইম দিয়ে দেবো, তারপরে সে আমাকে মিষ্টি মুখ করিয়ে যাবেন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে কথা বলছেন? আচ্ছা, রাইট। কার সম্পর্কে? আমার দাদা দেখিয়েছিল 2021-এ, আচ্ছা খুব ভালো আছে, এখন সৌদিতে থাকে। ঠিক আছে। আপনার দাদা আমার কাছে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সালে এসেছিলেন? 2021-এ। 2021 সালে এসেছিলেন, মানে আজকে প্রায় 5 বছর আগে। হ্যাঁ 5 বছর আগে। আর খুব এখন ভালো কোথায় আছে আছেন বলে? সৌদিতে। সৌদিতে আছে। তখনও দাদা সৌদিতেই থাকতেন? না না, তখন থাকতো না, তখন এখানেই থাকতো। তখন এখানেই একসঙ্গেই থাকতেন? ব্যবসা করতাম। আচ্ছা একসঙ্গে ব্যবসা করতেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর অভিদার প্রোগ্রাম কোথা থেকে দেখলেন? আমার ব্যবসার অবস্থা খুব খারাপ, আমি টিভিতেই দেখেছি। আচ্ছা, আচ্ছা। টিভিতে দেখলেন, আর তারপর কি মনে হলো? আচ্ছা, তা দুই ভাই ব্যবসা করতেন, আপনার বর্দা আসলো, আপনি কেন আসলেন না অভিদার কাছে তখন? আপনার কি মনে? আমি মুর্শিদাবাদেই থাকি, এখানেই আছি, কিন্তু ব্যবসা দাদা চলে গেছে ওখানে সৌদিতে, গিয়ে আলাদা ব্যবসা করছে, আমি এখানে করছি। আমি তা বলছি না, আমি বলছি দাদা আসলো অভিদার কাছে 21 সালে, হ্যাঁ, ভাই আপনি আসলেন না কেন? আমার কথা হচ্ছে সেটা, একসঙ্গে তো ব্যবসা করতেন। আমি দাদা দেখিয়েছে, আর আমি যাব দাদা দেখিয়ে, দাদার মতন দাদা ব্যবসা ভালো বুঝলো, ভালো ইয়ে হয়ে গেল, হ্যাঁ। দাদা চলে গেল সৌদিতে, আমি এখানেই আছি। বিজনেস করছেন উনি? হ্যাঁ হ্যাঁ, ওখানে এবার বুঝতে এবার একটা কথা বলি, জজ দেখেছি। দাদা মানে আপনার মানে মানে আপনাদের মা অ্যাকচুয়ালি মা, তাই তো? হ্যাঁ 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 মানে আপনার দাদা আপনার নিজের মা দাদা। নিজের দাদা আর কি। হ্যাঁ, নিজের দাদা। হ্যাঁ তার দাদা, সে আমার ক্লায়েন্ট আছে কোথায়? সৌদিতে পৌঁছে গেল। হ্যাঁ ক্যান ইউ ইমাজিন দ্যাট? ইমাজিন করতে পারছেন জায়গাটাকে? সৌদি কারেন্সি আর আমাদের ইন্ডিয়ান কারেন্সি এলিমেন্ট ডিফারেন্স আছে। আচ্ছা, ঠিক আছে, তো সৌদি মানে আগামী 2034 সালে যেখানে বিশ্বকাপ ফুটবল হবে, তা সেই জায়গায় আপনার দাদা ব্যবসা করছে। কিসের ব্যবসা করছেন ওখানে? ও টেক্সটাইলের ব্যবসা করছে, মানে কিসের, কিসের? জামা কাপড়ের ব্যবসা। ঠিক আছে, গার্মেন্টস এর জামা ব্যবসা কাপড়ের করছেন ওখানে? Garments। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গার্মেন্টসের ব্যবসা। সৌদিতে তো আপনার এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্টের বিরাট একটা মার্কেট রয়েছে। কারণ সৌদিতে আমি গেছি এর আগে, সৌদি আমার চেনা আছে। ঠিক আছে,
আমার সৌদিতে বাড়ি চলবে, গার্মেন্টস ওখানে দাদা নিয়ে যাবে আপনাকে। ও তো তার মানে আপনার দাদা 2021 সালে এসেছিলেন আমার কাছে, এখন 26 সাল, আপনার দাদা কোটিপতি হয়ে আছে এখন। হ্যাঁ হ্যাঁ 100% কোটিপতি হয়ে আপনাকে আছে। নিয়ে যাবে। আচ্ছা একটা কথা বলবেন 21 সালে কেমন ছিলেন আপনার দাদা, একটা ছোট্ট কথা শেয়ার করুন তো। হ্যাঁ 21 সালে কেমন খুব ছিলেন ভালো আপনার দাদা? ভালো ছিল না, সেই জন্য তো আপনার কাছে এসেছিল। আচ্ছা তখন ওনার অবস্থা কেমন ছিল? তখন অবস্থা খুবই খারাপ ছিল। তখন এই অবস্থা খুবই খারাপ ছিল। খারাপ ছিল খুবই মানে খারাপ কিরকম ছিল। খারাপ ছিল? মানে আপনাকে যে দেখাতে এসেছিল যে ফিসটা অন্য একজনের কাছ থেকে পয়সা ধার নিয়ে এসেছিল। এই ধার দেখো, নিয়ে এসেছিল। দেখো। আচ্ছা তারপর রেমেডি নিশ্চয়ই আমি ডিগ্রির ওপর দিয়ে, হ্যাঁ। বাস্তুর ওপর দিয়ে করেছিলাম। তারপরে লোন নিয়ে রেমেডি করিয়েছিলাম। লোন নিয়ে রেমেডি করিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর তারপর আস্তে আস্তে লোনও শোধ হয়ে গেল, সব মিটে গেল, ব্যবসাও আস্তে মানে আস্তে এখান বেড়ে গেল। থেকে মিটেছে লোন, এখান থেকে হ্যাঁ মিটেছে। হ্যাঁ লোন এখান থেকে মিটে গেছে, তারপরে এখানে ব্যবসা ভালো বুঝে গেছে, তারপরে এখান থেকে সৌদিতে চলে গেল, ওখানে গিয়ে আরো ভালো ব্যবসা করলো। মানে অভিদা মানুষের জীবনে কিরকম ড্রামাটিক চেঞ্জ হয়। হ্যাঁ আবার ওখানে বাড়ি করবে, এইটা- আপনাকে নিয়ে যাবে। না ওখানে প্রপার্টি কেনার মতো ক্ষমতা টাকা পয়সা আছে। হয়েছে। প্রপার্টি কেনা হয়ে গেছে, আপনাকে বাড়ি করবে ওখানে, আপনাকে আবার নিয়ে property যাবে। কেনা হয়েছে। একটা কথা বলি, তা আবার আপনি বলছেন property সৌদির কিনে- মতন হ্যাঁ। জায়গাতে প্রপার্টি কেনা আমাদের সিয়ার। বলতে পারেন আমাদের এখানে সাউথ মুম্বাইতে মানে জুহু এলাকায় জুহু এলাকায় সে প্রপার্টির যা দাম, সৌদিতে একটা ধরুন নিছক একটা বস্তির জায়গা রয়েছে তার পাশে প্রপার্টির ওই একই দাম হবে। So, আমি নিজে সৌদিতে গেছি, আমি জানি, আমি সৌদিতে গিয়ে কথাটা বলছি, এখানে বসে নয়। তাহলে আজকে সেই জায়গা অ্যাচিভ করিয়েছি আমি, এটা মানছেন? হ্যাঁ হ্যালো। এটা মানছেন তো? হ্যাঁ 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 মানে- তাহলে কোথায় ধার দেনায় ডুবেছিল 21 সালে, আর সেই লোক আজকে সৌদিতে গিয়ে কোটিপতি, ধার দেনা এখানে টাইমটা দেখুন, মাত্র 5 বছর। 5 time। বছরে। মাত্র 5 মাত্র বছরের 5 time। বছরে। মাত্র। এই হচ্ছে খেলা। আমি আপনাকে আমি তো- একটু আমি দেখাতে একটা চাই, কথা বলি, আমার দাদা, ব্যবসা খুব আর- খারাপ এখন চলছে। হ্যাঁ কি হচ্ছে? আমার ব্যবসা খুব খারাপ চলছে। আমি হাত আছি জোড় তো করে আমি, বলছি, আমাকে তখন একটা- আসেননি কেন? এত লেট করলেন কেন? দাদা পুরো দাদার সিনেমাটা দেখলেন, ফিল্মটা দেখলেন, ভালো লাগলো, তারপর আসছেন। এটা এই হয় তো, এই করতে হলে 5 বছর চলে গেল আপনার। চালাক মানুষ খুব। ঠিক আছে, একটা কথা বলি শুনুন, 5 বছর টাইমে এত বড় চেঞ্জ, এটা একমাত্র এমসিওপিতে পসিবল, এ কোনো অন্য কিচ্ছুতে পসিবল নয়। তার জন্যই তো বলি এমসিওপি থিওরি অ্যাপ্লাই করুন। কত বড় প্রবলেম, কি প্রবলেম আমি অফিসার আমি দেখি না কি প্রবলেম। আচ্ছা এ তো তার আপনার জ্বলন্ত উদাহরণ। আপনার কিসের ব্যবসা দাদা? আমারও তো গার্মেন্টসেরই ব্যবসা, জামা গার্মেন্টসের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার একটা কথা বলি, লোন টোন নিয়েছেন? হ্যাঁ লোন হয়ে গেছে অনেক টাকা। অনেক টাকা। তার মানে আপনি আপনার দাদার ওই বাড়িতে থাকেন না দাদা, আপনি অন্য বাড়িতে থাকেন মনে হচ্ছে। হ্যাঁ অন্য বাড়িতে থাকি। দেখেছেন? বুঝতে পেরেছি, কারণ ওই বাড়িতে আপনি থাকলেন। আমি অন্তত এইটুকু মানবতার খাতিরে বলতাম, ভাইকেও একটু সাবধানে রাখবেন। আপনি ওই বাড়িতে থাকেন না, আপনি মনে হয় আপনার সংসার নিয়ে আলাদা বাড়িতে থাকেন। হ্যাঁ আলাদা বাড়িতে থাকি। এবার একটা কথা বলি, সেই বাড়িতে দেখবেন মনে হচ্ছে যে আপনার গল্প শুনে যা মনে হচ্ছে নর্থ ওয়েস্ট এন্ট্রি আছে আপনাদের, উত্তর পশ্চিমে ধারে বারে কোথাও এন্ট্রিটা রয়েছে, মানে সদর দরজাটা হ্যাঁ পশ্চিমে আছে। পশ্চিম নয়, ওটা উত্তর পশ্চিম আছে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে বুঝে গেছি। ঠিক আছে, আমি একটা কথা বলি শুনুন, ইমিডিয়েট এখন আগামী 7 দিনের মধ্যে করুন, আপনার সঙ্গে আপনার একজনেরটাও হয়ে যাবে। কেমন? যোগাযোগ করুন অনলাইনে, এখন আমাকে চেম্বার অ্যাভেলেবেল পাবেন না, অনলাইনে যোগাযোগ করুন, কারণ আমার এখন মুম্বাইতে 4-4টে কমার্শিয়াল একসাথে চলছে। অনলাইনে যোগাযোগ করুন, একজনের সাথে একজনের বিনামূল্যে পাবেন, আর একজনের রেমেডি হলো আর একজনের রেমেডি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে বলুন, বাকি আমি বুঝে নেবো। দাদাকে ঘুরিয়েছি, দাদা সৌদি আছে, আপনি মাস্কাট যাবেন, আমিও মাস্কাট যাচ্ছি সামনে মাস। ঠিক আছে, ভালো থাকুন। আসুন এখানে শেষ করি আজকের এই অনুষ্ঠান। জীবনে চেঞ্জ চাইলে one and only way, that is the MCOP। অবশ্যই Nothing else. এমসিওপি অ্যান্ড এমসিওপি আর্কিটেক্ট মেথড। And আজকের সময় শেষ, আগামী দিনে আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে সিটিভিএন এ লাইভে। এই মুহূর্তে চেম্বারে অ্যাভেলেবেল থাকতে পারছি না, যারা যোগাযোগ করবেন সবাই অনলাইনে যোগাযোগ করুন। ভিডিও কনফারেন্সে আমি কথা বলবো, টোটালি ভিডিও কনফারেন্সে হবে, এবং একজনের সঙ্গে একজনের বিনামূল্যে, একদম। আর রেমেডি হলেও একজনের সঙ্গে একজনের বিনামূল্যে। একদম। আজকের সময় শেষ, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।